আসসালামু আলাইকুম সবাইকে। আহ আমাদের আজকের ক্লাসটা আসলে মূলত আসলে পড়াশোনা রিলেটেড কোনো কিছু না। আমরা মূলত একসাথে হয়েছি আজকে আমাদের 31 তারিখ, 31 জুলাই 2026, শুক্রবার, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রথম মডেল টেস্ট 300 নাম্বারের আমাদের এই বছরের প্রথম পরীক্ষাটা হতে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা কম বেশি সবাই পড়াশোনার দিকটা কভার করার চেষ্টা করেছি। যে কয়েকটা দিন ছিল, অনেকের পরীক্ষা শেষ হয়েছে, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আমাদের পড়াশোনার পার্টটা, রিভিশনের পার্টটা কমপ্লিট করার জন্য। বাট একটা মডেল টেস্টে আসলে শুধুমাত্র আমি পড়ে গেলাম, যেহেতু 300 মার্কের পরীক্ষা 3 ঘন্টায়, আসলে আমি শুধু পড়ে গেলাম। আমার পরীক্ষার জন্য কোনো ট্যাকটিক্স রেডি নাই। আমার পরীক্ষা আমি কিভাবে দিব, কোনটা দিয়ে শুরু করব, কোনটা আগে করব, এই জিনিসগুলো নিয়ে যদি আমাদের ধারণা না থাকে, দেখা যাবে যে আপনি সবকিছু পেরেও অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, বা আপনি আপনার বেস্ট আউটপুটটা সেখান থেকে কি পাবেন। তো আজকের ক্লাসটা মূলত আমাদের সেই পরীক্ষার বিভিন্ন ধরনের ছোট ছোট টিপস, ট্যাকটিক্স এবং হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে হচ্ছে আজকের ক্লাসটা। ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে মডেল টেস্ট প্রিপারেশন। মেইনলি এটা হচ্ছে যে কি, লেখাপড়া রিলেটেড না, টাইম ম্যানেজমেন্ট এবং আদার্স যে জিনিসগুলো আছে, ট্যাকটিক্স গুলো আছে, সেই রিলেটেড আজকের ক্লাসটা। তো আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, আমাদেরকে সবাইকেই পরীক্ষার দিন, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে কমপক্ষে 25 থেকে 30 মিনিট আগে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? আমরা মোটামুটি ভাবে 20 মিনিট আগে আপনাদের খাতাটা আপনাদের হাতে দিয়ে দিব, যেটা আপনাদের মডেল টেস্টের খাতা। সেখানে প্রায় 20 পৃষ্ঠা থেকে 24 পৃষ্ঠা থাকবে, 20 থেকে 24 পৃষ্ঠা এর মধ্যে থাকবে। ঠিক আছে? তো 24 পৃষ্ঠাই থাকবে, মিলে 24 পৃষ্ঠাই থাকবে। তো এখানে ওই খাতার সামনে আপনার একটা কি থাকবে, এরকম একটা ফ্রন্ট পেজ থাকবে, খাতার একদম উপরে এরকম একটা ফ্রন্ট পেজ থাকবে, যেখানে লেখা থাকবে হচ্ছে ক্যারেট কলেজ অ্যাডমিশন মডেল টেস্ট। আপনি এখানে কি করবেন, অ্যাডমিশন মডেল টেস্ট, এখানে 01 লিখে দিবেন। ঠিক আছে? যেহেতু আমাদের এটা প্রথম মডেল টেস্ট, আমরা এখানে কি লিখে দিব, 01 লিখে দিব। ঠিক আছে? মডেল টেস্ট 1 নাম্বার। তারপর হচ্ছে এক্সাম কোড। আপনাদের প্রশ্নের উপর একটা এক্সাম কোড থাকবে, এটা ক্লাসের শুরুতে বা পরীক্ষার শুরুতে টিচারও বলে দিবে, এটা হবে 31/7/2026, এরকম একটা কোড থাকবে, বা 31/7/26, প্রশ্নের মধ্যে যে কোডটা থাকবে সেই কোডটাই এখানে লিখবে। লেখার পর আপনার ব্যাচের নাম, পদ্মা হলে পদ্মাতে টিক দিবেন, যদি যমুনা হয় তাহলে যমুনাতে টিক দিবেন, যদি মেঘনা হয় মেঘনাতে টিক দিবেন, যদি তিস্তা হয় তিস্তাতে টিক দিবেন, যদি মডেল টেস্ট, শুধু যারা মডেল টেস্ট দিবে তাদের জন্য মডেল টেস্ট টিক। এই পর্যন্ত টুকটাক ইস্যু ছিল, এগুলো আমরা সবাই পারবো। এই ইন্ডেক্স লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্যাডেট কলেজের ইন্ডেক্স গুলো থাকে এরকম 1011000253, ধরেন এইভাবে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যাডেট কলেজের টোটাল 10টা নাম্বার দিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়। কিন্তু আমাদের এখানে ইন্ডেক্সটা কত, আমাদের সবারই ইন্ডেক্স মোটামুটি 4 সংখ্যা, তাই না? আমাদের এখানে সবারই ইন্ডেক্স গুলো কত সংখ্যা, 4 সংখ্যা। যেমন আমি যদি বলি 1050 আমার ইন্ডেক্স, তাহলে আমি কি করব, আমার 4টা ঘরের জন্য, এই যে লাস্টে 4টা ঘর, এখানে আমি কি করব, 1050 লিখবো, আর বাকি সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিই। ফিল আপ করে দেওয়ার পরে এই শূন্যের নিচে দেখেন, 0 1 2 3 4 করে 9 পর্যন্ত, 0 থেকে 9, 0 থেকে 9, এটা আছে। আমরা শূন্যের নিচে শূন্যটা ফিল আপ করবো, শূন্যের নিচে শূন্যটা গোল ভরাট করে দিব, শূন্যের নিচে শূন্য, এভাবে করে শূন্যগুলো গোল ভরাট করার পরে এই ওয়ানের নিচে ওয়ানের গোল ভরাট করব, শূন্যের নিচে শূন্য, 5-এর নিচে 5-এর গোল ভরাট করব, শূন্যর নিচে শূন্য ভরাট করবো। এভাবে করে আমরা কি করবো, লাস্টে 4টা ঘরে 4টা সংখ্যা রাখবো, আর শুরুর গুলো সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করে আমরা এইভাবে ওই মাঠটা ফিল আপ করবো। এটাতে কোনো ধরনের ভুল হলে, কাটাকাটি হলে, আপনার পরীক্ষার খাতাটা বাতিল করে দেওয়া হবে। ক্লিয়ার? এখানে আপনি আপনার নাম লিখবেন। ঠিক আছে? আর এখানে হচ্ছে যে যে টিচার থাকবে আপনার এখানে, আহ পরীক্ষার যে কক্ষ পরিদর্শক থাকবেন, তিনি এখানে কি করবেন, সাইন করবেন। ঠিক আছে? তিনি তার সাইন দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে আপনার আর এখানে কোনো কিছুতে কি করা যাবে না, হাত দেওয়া যাবে না। এই অংশ এবং এই অংশ কোনো কিছু হাত দেওয়া যাবে না। আপনার নামটা লিখতে হবে শুধু, ইন্ডেক্স ফিল আপ করতে হবে, কোন ব্যাচ সেটা ঠিক দিবেন, এখানে 01 লিখবেন, এবং কোডটা প্রশ্ন দেওয়ার পর দেখে দেখে লিখবেন। আর কোনো কিছুতে এখানে হাত দেওয়ার দরকার নেই। এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, প্রথম যে 20-30 মিনিট সময় থাকবে, সেই সময়টাতে আপনি এই নির্দেশনাবলী গুলো একটু পড়ে দেখতে পারেন। ঠিক আছে? এখানে দেখবেন বলে দেওয়া আছে, শেষ পৃষ্ঠা ছাড়া অন্য কোথাও খসড়া বা রাফ করা যাবে না।
মানে রাফটা কোথায় করতে হবে? খাতার একদম শেষ পৃষ্ঠায় করতে হবে, যে মেইন খাতাটা দিবে। আবার এক্সট্রা পেজের কথা চিন্তা করেন, মেইন খাতাটা শেষ পৃষ্ঠাটা আপনি রাখবেন শুধুমাত্র খসড়া বা রাফ করার জন্য, খাতার অন্য কোথাও কি করবেন না, রাফ করবেন। ঠিক আছে, এরকম করে আপনাকে এখানে 10টা পয়েন্ট লিখে দেওয়া হচ্ছে। এই 10টা পয়েন্টের কোনোটাই অমান্য করলে সেটার জন্য যে কক্ষ পরিদর্শক থাকবেন তিনি যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন। ঠিক আছে, এবং এটা করার পরে আপনার হাতে আরো অনেক সময় থাকবে। ওই সময়টাতে আপনি কি করতেন, আপনাকে যে খাতাটা দেওয়া হচ্ছে এটা মার্জিন টানা, এটা করে ফেলবেন। দাগ টানার যে কাজটা, এটা করে ফেলবেন। অনেকক্ষণ সময় থাকবে, সবাই নির্ধারিত সময়ে আসবেন, আধা ঘন্টা বা 20 মিনিট আগে আসবেন, তাহলে এই সুযোগগুলো পাবেন। নয়তো এসেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে পরীক্ষাটা কখনোই ভালো হবে না। একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে, আপনি বসবেন, আপনার এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করবেন, তারপর আস্তে 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 টিচারও আরো কিছু কথা বলবে, কখন থেকে লেখা শুরু করবেন, কোথা থেকে লেখা শুরু করবেন, সবকিছু টিচাররা বলবে আরেকবার। তো আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ফ্রন্ট পেজের কাজ। ফ্রন্ট পেজের পরে এরপর হচ্ছে যে আমাদের কি করা হবে, প্রশ্ন দেওয়া হবে। 1 থেকে 2 মিনিট আগে প্রশ্নটা আপনার হাতে চলে যাবে, এবং সময় শুরু হওয়ার পর আপনার হাতে থাকবে 180 মিনিট থেকে 3 ঘন্টা, 180 মিনিট থেকে 3 ঘন্টা। ঠিক আছে, এখন এই 180 মিনিটে আমাদেরকে 300 মার্কের কোশ্চেন অ্যান্সার করতে হবে, এবং সেখানে কি কি থাকবে? বাংলা থাকবে 60 মার্ক, ইংরেজি থাকবে 100 মার্ক, জিকে থাকবে 40 মার্ক, ম্যাথ থাকবে 100 মার্ক। টোটাল সব মিলিয়ে 300 মার্ক আমাদেরকে অ্যান্সার করতে হবে 180 মিনিটে। তো সেই হিসাবে আপনার প্রত্যেক 5 মার্ক 3 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলতে হবে। 5 মার্কের যে কোনো কোশ্চেন আপনি অ্যান্সার করতে হবে অন এভারেজ 3 মিনিটস। এটা হচ্ছে কি আপনার পুরা পরীক্ষার মোটামুটি ভাবে একটা যে আপনি 5 মার্কের একটা অঙ্ক করতে গেলে সেই অঙ্কটা আপনাকে মোটামুটি ভাবে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এটাই আপনার জন্য বরাদ্দ। শূন্যস্থান পূরণ 5টা লিখবেন, সর্বোচ্চ 3 মিনিট। তা আমরা কি করি, কিছু সময় বাঁচায় রাখি শর্ট কোশ্চেন থেকে, যে বড় কোশ্চেন গুলোতে যাতে আমরা এই সময়গুলো ব্যবহার করতে পারি। কোথা থেকে সময়টা বাঁচাবেন আর কোথায় নিয়ে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আজকে বুঝাবো। তো এখানে দেখেন, এই 300 মার্কের মধ্যে আমি একটু প্রথমে হচ্ছে এই যে বাংলার মধ্যে 60 মার্ক, ইংরেজির 100 মার্ক, জিকের 40 মার্ক, ম্যাথের 100 মার্ক, এগুলো আবার কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, কোন অধ্যায় থেকে, মানে কোন বিষয়টা থেকে প্রশ্নগুলো কিভাবে আসেন, সচরাচর ক্যারেক্টার, যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ক্যারেক্টার সবসময় যে সেম থাকবে এমন কোনো কিছু না। বাট মোটামুটি একটা জেনারেল আইডিয়া যে গত 10-15 বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা এটাই পাই যে কোশ্চেন থেকে এরকম পার্সেন্টেজ করে এভাবে প্রশ্ন আসে। যেমন প্রথমেই যদি আমরা ধরি জিকে, জিকে 40 মার্কস, এখানে এমসিকিউ বা শর্ট কোশ্চেন, এখানে আসলে এমসিকিউ না, এটা হচ্ছে শর্ট কোশ্চেন টাইপ। শর্ট কোশ্চেন, এখানে শর্ট কোশ্চেন টাইপ থাকবে কি 35 থেকে 40 মার্কস। এটার মানে কি, যে এক হয় 35 মার্ক শর্ট কোশ্চেন থাকে, অথবা 40 মার্কস এর মধ্যে 40 মার্কসই শর্ট কোশ্চেন থাকে। কোনো ধরনের সবগুলো কোশ্চেন 1 মার্কে থাকবে, কোনো কোশ্চেন 2 মার্ক 3 মার্ক যাবে না, ব্রড কোনো কোশ্চেন। আর রিটেন পার 0 থেকে 5 মার্কস, হয়েছে যেটা বললাম যে 1 বছর মাঝখানে যে 2 বছর হচ্ছে যে নতুন কারিকুলাম ছিল, তখন দেখা গিয়েছে যে কিছু কিছু 2 মার্ক বা 3 মার্কের কোশ্চেন দিয়েছে, ম্যাথ দিয়েছে। তো এটা বাদে নর্মালি আমরা যদি চিন্তা করি আমাদের যে আগের যে কি আছে, আমাদের আগের যে হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন আছে, সেই কোশ্চেন প্যাটার্নে আমাদের কি হয় না, আহ বড় ধরনের কোনো কোশ্চেন জিকে আসে না, সবই কি আসে, শর্ট কোশ্চেনের মধ্যে আসে। ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাসনিম, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? একটু স্পিকারটা অন করে বলবেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার তাসলিমের দাদু মারা গেছে, এই মুহূর্তে আমরা নিউজ পাইছি। আমরা এখন বের হব স্যার, ও ক্লাসে করবে না, কয়েকদিন মনে হয় ক্লাসে আসতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লাসের রেকর্ডিংটা, এটা রেকর্ডিং থাকবে, দিয়ে দেওয়া হবে ক্লাস গ্রুপে। জি স্যার। আচ্ছা, তাহলে 40 মার্কসের পার্টটা আমরা বুঝলাম যে 40 মার্কসের মধ্যে আপনার এখানে শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপ 35 থেকে 40 মার্কস থাকবে, আর রিটেন পার্ট 0 to 5 মার্কস থাকবে। শেষ। তার মানে এখানে আমাদের ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে শর্ট কোশ্চেন টাইপই থাকবে, মানে 40 মার্কস, 1 মার্ক 1 মার্ক করে 40 মার্কস থাকবে। নেক্সট আমাদের কি আসতেছে, বাংলা 60 মার্ক। এই 60 মার্কের মধ্যে ওই যে শর্ট কোশ্চেন টাইপ এমসিকিউ বলতে এখানে আসলে এমসিকিউ থাকে না, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে না, নর্মালি ওয়ান ওয়ার্ড অ্যান্সার থাকে, অনেক সময় দেয় 5 মার্ক বা 10 মার্ক মাল্টিপল চয়েস দেয় ক্যারেট কলেজে, ম্যাথেও 10 মার্ক দেয়, বাংলাতে 5 মার্ক দেয়, জিকে তে 5 বা 10 মার্ক দেয়, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তো এই ওয়ান ওয়ার্ড অ্যান্সার, এক কথায় প্রকাশ বা এক কথা উত্তর দাও বা শর্ট কোশ্চেন, এই টাইপের দেখা যায় আপনার বাংলাতে কত মার্কস থাকে, 30 মার্কস থাকে, আর রিটেনে 30 মার্কস থাকে। এখন এখানে একটু এদিক সেদিক হতে পারে, কখনো কখনো দেখা যায় এখানে 35 মার্কস চলে আসে, কখনো কখনো এখানে 25, বাট মোটামুটি এরকম থাকে 50-50, কাছাকাছি 50-50 এরকম থাকবে, যে বাংলাতে 50% থাকবে শর্ট কোশ্চেন টাইপ, 50% থাকবে কি একটু ব্রড কোশ্চেন টাইপ। সেখানে ভাব সম্প্রসারণ আসবে, সেখানে সারাংশ আসবে, সেখানে অনুচ্ছেদ আসবে, সেখানে চিঠিপত্র আসতে পারে, সেখানে বইয়ের থেকে ছোট প্রশ্ন আসতে পারে, কবিতার মূল ভাব আসতে পারে, এই ধরনের কোশ্চেন গুলো, টিকা লিখো আসতে পারে। এই ধরনের কোশ্চেন গুলো এই 30 মার্কসের মধ্যে থাকে। আর এই 30 মার্কসের মধ্যে কি থাকে, এক কথা উত্তর থাকে, যেটা হচ্ছে বইয়ের প্রশ্ন, এবং তার সাথে হচ্ছে কি আপনার আহ গ্রামার বই থেকে ছোট ছোট প্রশ্ন থাকবে, ব্যাকরণ থেকে থাকবে, কোনোবার দেখা যায় ভুল বানান শুদ্ধ করা আসে, কোনোবার থাকে হচ্ছে শব্দার্থ লিখো আসে, কোনোবার বিপরীত শব্দ লিখো আসে। এক এক সময় এক এক টপিক থেকে কোশ্চেন আসে। আপনাদেরকে যত বাংলা গ্রামারের টপিক পড়ানো হচ্ছে সবগুলো থেকে কিন্তু প্রত্যেকবার ক্যারেক্টার আসবে না, দেখা যাবে 3টা 4টা টপিক থেকে সব কোশ্চেন চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমি তাহলে ওইরকম 3টা 4টা টপিক করবো না, ওইটার কোনো গ্যারান্টি দেওয়া পসিবল না। কোনো বছর বিপরীত শব্দ আছে, কোনো বছর বিপরীত শব্দ থেকে একটা কোশ্চেন আসে না। কোনো বছর এক কথায় প্রকাশ করা 5টা চলে আসছে, কোনো বছর এক কথায় প্রকাশ করা একটাও আসেনি। কোনো বছর আবার সন্ধি থেকে 2টা আসছে, কোনো বছর সন্ধি থেকে একটাও আসেনি। তা আমরা ওই রিস্কটা নিব না, আমরা মোটামুটি ভাবে গ্রামারের যা কিছু থেকে কোশ্চেন আসতে পারে সবকিছু সম্পর্কে ধারণা নিয়ে যাবো। এখন পড়ে যখন পরীক্ষা দিয়ে এসে আবার স্যারকে দোষ দিই না, স্যার আপনি তো পড়েছেন পরীক্ষা আসেন, স্যার নিজেও জানেন না পরীক্ষা কোনটা আসবে কোনটা আসবে না। বাট আমাদেরকে পড়ে যেতে হবে, প্রিপারেশন ভেবে নিয়ে যেতে হবে, যাতে যে কোনোটা থেকে আসে। যেমন 2022 সালে মেবি এসেছে 60টা প্রশ্ন, 7 মার্ক থেকে এসেছে শুধু বানান শুদ্ধি করো বা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো বাংলায়। এই প্রতিবেদন, প্রতিবেদন, এটাকে এভাবে উলট পালট করে দিচ্ছে, ন, প্র, দ, বে, ন, এভাবে করে দিচ্ছে, বলছে এটাকে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটা শব্দ গঠন, এরকম 7 মার্ক দিয়ে দিছে, যেটা আনএক্সপেক্টেড। নর্মালি ক্যারেক্টার যে এই ধরনের কোশ্চেন দেয় না, ওই বাদ দিয়ে দিয়েছে। তো এটা সহজ একটা কোশ্চেন, দেখা যাচ্ছে সবাই পেরেছে, 7 মার্ক বোনাস। ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার এই শর্ট কোশ্চেনের মধ্যে চলে যাবে। আর রিটেন পার্টের মধ্যে ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম পত্র, অনুচ্ছেদ, চিঠি লিখো, বা হচ্ছে আবেদন পত্র, বা অনেক সময় হচ্ছে যে আহ কি থাকে বইয়ের শর্ট কোশ্চেন, সারা বইয়ের থেকে কবিতার মূল ভাব, এই ধরনের কোশ্চেন গুলো রিটেন পার্টে 30 মার্কের মধ্যে আসে। জোবাইর হাত তুলেছেন, বলেন। স্যার আপনি যে প্রতিবেদনকে মানে এলোমেলো করে লিখেছেন স্যার, তরসিকাতেই লেখেননি। ওই হবে আর কি, কোশ্চেনটা ঠিকঠাক এখানে না, এখন তার পরীক্ষা নিচ্ছি না, যখন পরীক্ষার প্রশ্ন দিব তখন ঠিকঠাক থাকবে। ঠিক আছে। এরপর ম্যাথ, এখানে 10 মার্কস লিখে আছে, এটা 100 মার্কস হবে। ওয়েট করেন। ঠিক আছে। ম্যাথ কি, ম্যাথ 100 মার্কস, এর মধ্যে 100 মার্কস থেকে হচ্ছে যে অন এভারেজ, এটা ম্যাথের কোনো ঠিক ঠিকানা নাই। এক এক বছর কোশ্চেন প্যাটার্ন এক এক রকম, 2019 সালে একরকম, 2018 সালে একরকম, 2020 সালে একরকম, আবার 2022 সালে একরকম, 23-24 একরকম। ম্যাথের কোনো ঠিক ঠিকানা নাই, যখন যেভাবে যার যেভাবে খুশি সেভাবে কোশ্চেন করছে ম্যাথ। কোনো বছর জ্যামিতি থেকে অনেক মার্ক কোশ্চেন করছে, কোনো বছর জ্যামিতি থেকে কোশ্চেনই করেন, পাটিগণিত থেকে অনেক কোশ্চেন করছে। বাট মোটামুটি অন এভারেজ এরকম থাকে, যে আপনার পাটিগণিতে কি হবে বা ম্যাথের মধ্যে 100 মার্কসের মধ্যে কি আসবে, 1, 2 এবং 3 মার্কের কোশ্চেন থাকবে 40 থেকে 50 মার্কস। আর 4 আর 5 যেগুলো বড় কোশ্চেন থাকে, এগুলো থাকে 50 থেকে 60 মার্ক অন এভারেজ। এখন কোন কোন বছর দেখা গেছে এটা 50-এর বেশি হচ্ছে, 60 পর্যন্ত গিয়েছে, বাট এর থেকে বেশি যায়নি, বাট সেটা খুব রেয়ার। আর কখনো কখনো এনে 50-60, এর থেকে হচ্ছে যে 65 বা 70 পর্যন্ত গিয়েছে। এইটা হচ্ছে খুব রেয়ার আর কি, যে বড় কোশ্চেনই সব দিয়েছে, কোনো ছোট কোশ্চেন তেমন দেয়নি। এক কথা উত্তর দিয়েছে 10টা, 10 মার্ক,
শূন্যস্থান পূরণ দিয়েছে 5 মার্ক, 2 মার্কের কোশ্চেন দিয়েছে 5টা, সেখানে আবার 10 মার্ক, 25 মার্ক, আর 5 মার্ক অন্য অন্য জায়গায় 1 2 করে দিয়েছে। এভাবে করে দেখা গেছে 25 থেকে 30 মার্ক দিয়েছে 1 2 3 মার্কের জন্য, আর বাকি সব 4 আর 5 মার্কের বড় বড় প্রশ্ন। তো আমি এখানে দুইটা ভাগে ভাগ করেছি, 1 2 3 এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, এগুলো থেকেই মোটামুটি শর্ট কোশ্চেন, যে আমরা এগুলো শর্টকাটে করে ফেললেই হয়। কিন্তু 4 আর 5 মার্কের কোশ্চেন গুলো একটু বড় কোশ্চেন হয়, সমীকরণ তৈরি করে সমাধান করতে হয়, ঐকিক নিয়মে করতে হয়, অনুপাতের হিসাব চলে আসে, উপপাদ্য বা হচ্ছে সম্পাদ্য বা জ্যামিতিক বিভিন্ন ধরনের প্রমাণ থাকতে পারে। এই ধরনের বড় বড় প্রশ্নগুলো এই 4 বা 5 মার্কের মধ্যে চলে আসে, এটা থাকে 50 থেকে 60 মার্ক। আর শর্ট কোশ্চেন গুলো থাকে 40 থেকে 50 মার্ক। এটা থাকে ম্যাথের 100 মার্কের ডিস্ট্রিবিউশন। এর মধ্যে এই শর্ট কোশ্চেনের মধ্যে কি কি থাকতে পারে? এক কথা উত্তর দেওয়া থাকতে পারে, যেখানে ভ্যারাইটির কোশ্চেন থাকতে, জ্যামিতি থেকেও থাকতে পারে, বীজগণিত থেকেও থাকতে পারে, পাটিগণিত থেকে থাকতে পারে। শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা থেকে থাকে 5 মার্ক, 15 মার্ক এখানেই চলে আসলো। আবার হচ্ছে 2 মার্কের দেখা যায় কোণের মান নির্ণয়, অনেক সময় 10 মার্ক দেয়, অনেক সময় 6 মার্ক দেয়। আবার কিছু কিছু আছে শর্ট কোশ্চেন দেয় 2 মার্কের, মানে 1 মার্ক থেকে একটু কঠিন কোশ্চেন গুলো একটু লেন্দি হয়। যেমন হচ্ছে যে আহ ধরেন এরকম গুণ দিল 2a² × 5b² × 3c², এই টাইপের গুণ দিয়ে দিল 2 মার্ক, 1 মার্কে না দিয়ে অঙ্কটা 2 মার্কে দিচ্ছে, সেটা 1 মার্কেও দেওয়া যায়, 2 মার্কেও দেওয়া যায়, টিচারের উপর ডিপেন্ড করে। এই টাইপের তারা কি করবে, 2 মার্কের দেখা যায় 5টা কোশ্চেন দেয় 10 মার্ক, অথবা 2 মার্কের 10টা কোশ্চেন দেয় 20 মার্ক। এরকম করে 3 মার্কেরও কিছু কোশ্চেন দেয়, 3 মার্কের দেখা যায় 5টা অঙ্ক দেয়। যেমন অনুপাত, অনুপাত থেকে আমরা যে ছোট অঙ্কগুলো করেছি, শতকরা, যে কোন সংখ্যার 50% সমান 40, কোন সংখ্যা 200% সমান 10, এই ধরনের যে অঙ্কগুলো শতকরা, বা ঐকিক নিয়মের ছোট অঙ্ক, বা ছোট যোগ বিয়োগ, বীজগণিতের যোগ বিয়োগ, বীজগণিতের আহ সূচক নিয়ে অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো দেখা যায় 3 মার্কের কোশ্চেনে চলে আসে। বা হচ্ছে ওই যে লসাগু গসাগু নিয়ে ছোটখাটো অঙ্ক, ভগ্নাংশের লসাগু গসা দিয়ে দিল, একটা ছোট সরল অঙ্ক দিয়ে দিল, যেগুলো আমাদের 1.3 4 5-এ আছে, এগুলো হচ্ছে 3 মার্কের কোশ্চেনে বেশি। তাহলে 1 2 3 মার্কের কোশ্চেন মিলিয়ে দেখা যায় 3 মার্কের কোশ্চেন 5টা দিয়ে দিল, 5 3 5 15 মার্ক থাকে। এভাবে করে 3 মার্কের কোশ্চেন দিয়ে দেয়। আবার হচ্ছে কিছু সৃজনশীল টাইপ প্রশ্ন করে, সৃজনশীল টাইপ প্রশ্ন করে কি, আপনাকে ওই যে বইয়ের মতো উদ্দীপক দিয়ে দিবে। যেমন আমাদের আছে যে ওই যে কলা, কলা কিনতে গেছে, 10টা কলা বেশি পেয়েছে, এত% দাম কমে যাওয়া, এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কি করবে তারা, যে 4 মার্কের অঙ্কটা আছে আপনার লাস্টের যে অঙ্কটা, যে কত টাকায় বিক্রি করলে এত% লাভ, দেখা যায় ওই অঙ্কটা 3 মার্কে দিয়ে দিল, এটা 4 মার্কের দিল না, তাদের ইচ্ছে হয়েছে। আবার দেখা যাচ্ছে যে বড় যে 10 টাকা বাড়তি, ওই অঙ্কটাতে 5 মার্ক দিয়ে দিল, 5 3 8, আর 1 মার্ক দিয়ে দিল হচ্ছে ওই যে 14%, কোন সংখ্যা 14% বা এত সংখ্যা, এটা 2 দিয়ে দিল। এভাবে ভাগ করে দিল। দেখেন এটা 5 মার্কের কোশ্চেনে চলে যাচ্ছে, এটা 3 মার্কের কোশ্চেনে চলে যাচ্ছে, এটা 2 মার্ক, করতেই পারে, এটা ওনাদেরই। বীজগণিতের মধ্যে সৃজনশীল ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 4 4 করে দেয় না, বীজগণিতের ক্ষেত্রে সৃজনশীল দেয় 1 3 3 করে 7 মার্ক। কারণ বীজগণিতের অঙ্কগুলো সবসময় ছোট ছোট হয়, এগুলোর সৃজনশীল 4 মার্ক খুব কম দেয় যদি না অঙ্ক অনেক বড় না হয়। তাহলে এখানেও 3 মার্কের কিছু, 1 মার্কের কিছু কোশ্চেন ঢুকে যাবে। তো মোটামুটি এগুলো সবকিছু মিলানো অন এভারেজ 40 থেকে 50 মার্ক আপনার আসবে কি 1 2 3 মার্কের কোশ্চেন, আর 50 থেকে 60 মার্ক আসবে বড় কোশ্চেন। জোবাইর বলেন। স্যার আমাদের যে বইয়ে একটা কলার অঙ্ক ছিল, ওখানে স্যার অনেকে বলতেছে 100% থেকে 1400। আবার বলেন। স্যার 100 থেকে, আমাদের বইয়ে যে কলার অঙ্ক আছে 2 দশমিক মানে অধ্যায় 2-এ ছিল, ওখানে স্যার আমাদের স্কুলে অনেকে বলতেছে এখানে 100% থেকে 1400 7 ভাগে 2% বিয়োগ করে তারপরে 10টি কলার দাম বের করছে, তখন স্যার বইয়ের অ্যান্সারই আসতেছে। এখন স্যার কোন নিয়মে করবো? যে নিয়মে ক্লাসে করানো হয়েছে ওই নিয়মে করবেন, ওইটাই কারেক্ট অঙ্ক। এটা আগের বছরের বইও ছিল, ওইখানে উত্তর এখন আমরা যেটা লিখতেছি 72 এবং 96, সেটাই ছিল, সেটাই উত্তর হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ইংলিশ 100 মার্কস, ইংরেজির 100 মার্কস এর মধ্যে আপনার গ্রামার এবং ইএফটি থেকে 60 থেকে 70 নাম্বার থাকে, আর রিটেন পার্টে 30 থেকে 40 মার্ক থাকে। এই রিটেন পার্টে কোনো বছর 30 মার্ক, কোনো বছর 25 মার্ক বা 20 মার্কও এসেছে, গ্রামাটিক্যাল পার্ট 70-এর জায়গায় 75 80 এসেছে, গ্রামার এবং ইএফটি মিলে। গ্রামার এবং ইএফটি মিলে কি আসে, ইএফটি থেকে আসে ওই প্যাসেজ দিয়ে দেয়, শর্ট কোশ্চেন, ট্রু ফলস থাকে, অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সিনোনিম অ্যান্টোনিম থাকে ইএফটির যে ওয়ার্ড গুলো থেকে, ইএফটি থেকে এই ধরনের। এবং রিটেন পার্টে ইএফটি রিলেটেড কিছু কোশ্চেন আসে। আপনার ইএফটি তে যে ধরনের প্যাসেজ গুলো দেওয়া আছে, যে ধরনের টপিকের উপর আলোচনা করা হয়েছে, ওই ধরনের টপিক থেকে দেখা যাবে প্যারাগ্রাফ,
বা বন্ধুকে একটা বন্ধুর সাথে ডায়ালগ, বা হচ্ছে একটা লেটার লিখেন। এই টাইপের কোশ্চেন গুলো অনেক সময় কি থাকে, রিটেন পার্টে ইএফটি থেকে 10 মার্কের চলে আসে। আর বাকি এখানে ইএফটি থেকে 20, 25 বা 15 এরকম আসে, বাকি পার্টটা আসে গ্রামার থেকে। এবং এই গ্রামারের টপিক গুলো আপনারা ইংরেজিতে বেশি পড়েন। যেখানে টেন্স থেকে কোশ্চেন আসতে পারে, এখানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন আসতে পারে, এবং এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে, ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসতে পারে, ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি থাকে, যে ভয়েস, এই ট্রান্সফরমেশনের মধ্যে আপনার ডিগ্রি, ভয়েস, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এগুলো চলে আসতেছে। তারপর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে জাম্বল ওয়ার্ড থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে স্পেলিং থেকে কোশ্চেন আসতে পারে। এরকম করে অনেক অনেক টপিক আছে যেখান থেকে চাইলে টিচার কোশ্চেন করতেও পারে, কোনো একটা দুইটা টপিক বাদও যেতে পারে। যেমন নাম্বার জেন্ডার থেকে অনেক বছর কোশ্চেন করেছে, অনেক বছর করেনি। ট্রান্সলেশনটা অনেক বছর দিয়েছে, অনেক বছর দেয়নি। ঠিক আছে। তো কোনো বছর দেখা যাচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়নি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ম্যাক্সিমামই দিয়েছে, ইডিয়মস এন্ড ফ্রেজ দেয়নি, হয়তো অন্য আরেকটা টপিক। মানে ইংলিশের গ্রামাটিক্যাল অনেকগুলো টপিক আছে, ম্যাক্সিমামই দেখা যায় 8টা 9টা টপিক তারা কভার করে, 5 মার্ক করে। 8টা টপিক থেকে 5 8 40 মার্ক থাকে, এরকম থাকে আর কি। এভাবে করে 40 মার্ক। আর হচ্ছে ওই যে ইএফটি থেকে 15 বা 20 মার্ক, অথবা ইএফটি থেকে একটু কম করলে এখানে আর একটু বেশি আসে রিটেন পার্ট। সবকিছু মিলিয়ে ইংলিশের পার্টটা এরকম থাকে। গত বছরের কোশ্চেনে ইংলিশে 40 মার্কস রিটেনে এসেছিল, 60 মার্ক হচ্ছে গ্রামার এবং ইএফটি। গত বছর ক্যাডেট কলেজের সিলেবাসে এটা বলে দিয়েছিল যে গ্রামার এবং ইএফটি থেকে 60 মার্ক আসবে, রিটেন থেকে 40 মার্কস। এটা সবসময় বলে দেয়, বাট গত বছর এটা মেনটেন করেছে, এর আগের বছরগুলোতে এটা এতটা মেনটেন করে। 30 মার্কসই ম্যাক্সিমাম রিটেনে এসেছে, আর 70 মার্কস এসেছে ইএফটি এবং গ্রামার। এই গেল আমাদের টোটাল কোশ্চেন স্ট্রাকচার, কোশ্চেন নিয়ে আলোচনা। যে মোটামুটি কোশ্চেনের ধাঁচটা এরকমই থাকে। আপনি অ্যাটলিস্ট 220 থেকে 250 মার্ক আমি এখানে যে ধাঁচটা দেখিয়েছি এর মধ্যেই পাবেন। বাকি যে 50 থেকে 70 মার্ক আছে, এটা দেখা যাবে টিচাররা এদিক সেদিক করতে পারে, কোনোটাতে এটা একটু বেশি দিল, কোনোটাতে এটা একটু কম দিল, এরকম করে 50 60 মার্কের মতো একটু এদিক সেদিক হবে। বাট 250 থেকে 220 থেকে 250 মার্ক আমি যে স্ট্রাকচারটা বলেছি এই স্ট্রাকচারের মধ্যে আপনি পাবেন। এখন এই স্ট্রাকচারে আপনি কোশ্চেনটা পেলেন, এখন এই কোশ্চেনটা 300 মার্কস আপনি কিভাবে আনসার করবেন, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। আপনাদেরকে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার সাজেশন, যে আমি 300 মার্কের পরীক্ষা দিলে আমি কিভাবে পরীক্ষাটা দিতাম, আমি আমারটা বলতেছি। এখানে সবার একটা নিজস্বতা থাকবে, কেউ গণিতে ভালো, কেউ ইংরেজিতে ভালো, কেউ বাংলা জিকেতে ভালো। সবাই নিজের মতো করে আস্তে 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 সিচুয়েশন অনুযায়ী 2টা 3টা মডেল টেস্ট দিয়ে দিয়ে কি করবেন, আপনার কোন ভাবে পরীক্ষাটা দিলে আপনি হায়েস্ট আউটপুটটা দিয়ে আসতে পারতেছেন সেটা নিজে নির্ধারণ করবেন। আমি বলতেছি আমার সাজেশনটা, এটা আপনি 1টা 2টা পরীক্ষা অ্যাপ্লাই করেন, যদি আপনার কাছে মনে হয় না স্যার আমি এভাবে করলেই ভালো হচ্ছে, এভাবে করেন। আপনাদের 10টা 300 মার্কের মডেল টেস্ট হবে শুধুমাত্র এটার কারণে যে আপনারা টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো শিখেন। আপনি টাইম ম্যানেজমেন্ট যদি না শিখতে পারেন, যতই ভালো করে পড়াশোনা করেন না কেন, আপনি ভর্তি পরীক্ষার দিন গিয়ে গুলায় ফেলবেন সবকিছু। কারণ আপনার ওই যে সময় সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না, একটা লিখতে থাকবেন লিখতে থাকবেন, হঠাৎ করে দেখবেন 1 ঘন্টা বাজলে 1 ঘন্টা নেই, আপনি তখনও এই 1 ঘন্টায় যতটুকু লিখার কথা তার অর্ধেকটাও লিখতে পারেন। এই ধরনের সিচুয়েশন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বেশি হয় নার্ভাসনেসের কারণে। তাই এটা আপনাকে কি করতে হবে, প্রি ডিটারমাইন করে নিয়ে যেতে হবে। আমি আগে থেকেই ডিটারমাইন করে রাখবো যে আমি এরকম এরকম সময়ের মধ্যে এটা এটা লেখা শেষ করবো। তা আমি আমারটা বলতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। দেখেন, এই তো হচ্ছে আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। তো আমি যে কাজটা করব, এই যে জিকে পার্টটা, আমি সবার আগে শুরু করব জিকে পার্টটা দিয়ে। যে জিকে পার্টটাতে আমার 40 মার্ক থাকে, আমি এই 40 মার্কের জন্য সর্বোচ্চ ব্যবহার করব 15 মিনিট। এগুলোর জন্য কি করতে হবে, খাতার যেমন ফার্স্ট পৃষ্ঠায় লিখবেন জিকে বা সাধারণ জ্ঞান, লিখে 1 2 3 4, এটার পাশাপাশি এরকম উত্তর লেখার দরকার নেই, এই শব্দগুলো এক্সট্রা, এগুলো লেখার দরকার নেই। 1 নাম্বার, এই 1 লিখে এটার পাশে ধরেন আহ রাঙামাটি, লিখে ফেলবো রাঙামাটি। ঠিক আছে। এরপরটাতে কি 30টি, লিখে ফেলবো 30টি, প্রশ্ন পড়বো আর উত্তর লিখবো 4 5 6 7, এভাবে করে। কখনো ডাবল লাইন করবেন না, পরীক্ষার খাতায় কোনো জায়গায় ডাবল লাইন করার দরকার নাই, কিপটামি করার দরকার নেই পরীক্ষার খাতায়। ঠিক আছে। আপনাকে এনাফ পৃষ্ঠা দেওয়া হবে, পৃষ্ঠা যা লাগবে নিবেন, কিন্তু ডাবল লাইন কখনো লিখবেন না, সবসময় সিঙ্গেল লাইনে লিখবেন। ঠিক আছে। 7 8 9 10, এভাবে করে আমার 1 থেকে 40 নাম্বার
এরকম ছোট ছোট শর্ট কোশ্চেন থাকবে, আমি যেটা যেটার উত্তর পারবো লিখবো, যেটা যেটা পারবো না সেটা খালি রাখবো, পরে এসে অ্যান্সার লিখে দেখেন। এবং এই জিকে 40 মার্ক লিখার জন্য আপনার মাথায় রাখতে হবে যে এই জিকে 40টা উত্তর, শুধু উত্তর লিখবো, প্রশ্ন পড়বে এবং উত্তর লিখবো। আইকিউ যদি আপনার কাছে কঠিন মনে হয় ওইটা তখন প্র্যাকটিস করার দরকার নেই, খালি লিখে চলে যান। এই জিকে 40 মার্ক আপনাকে 15 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলতে হবে, এবং এটা 15 মিনিটের মধ্যে করা সম্ভব। জাস্ট উত্তর লিখা, জাস্ট নাম্বার দেওয়া আর উত্তর লিখা, এবং নাম্বার কোনোটা এরকম ফাঁকা রেখে যাবে না যে 4 নাম্বার লিখছেন এরপর একটা 5 বাদ দিয়ে 6 লিখলেন, পরে 4 নাম্বারটা আবার লাস্টে গিয়ে লিখবে না, এক সিরিয়ালে লিখবে। তাহলে এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, যে আপনার এইখানে 4 নাম্বারটা আমার বাকি রয়ে গেছে, এটা আমাকে লিখতে হবে। আপনি জিকের পৃষ্ঠাটাতে গেলেই বুঝতে পারবেন আপনার কোনটা কোনটা বাকি আছে, ওইখানেই চলে আসবে। জিকের পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড পার্টে, আমরা যে সেকেন্ড অংশটা করবো সেটা হচ্ছে বাংলার যে শর্ট কোশ্চেন গুলো আছে, এই যে 30 মার্ক, এই 30 মার্ক চেষ্টা করতে হবে। এগুলো তো সব এক কথা উত্তর, এগুলো কিন্তু কোনোটা বড় কোশ্চেন। এই 30 মার্ক আপনাকে খুঁজে বের করতে কোন 30 মার্ক শুধুমাত্র কি করেছে, শর্ট কোশ্চেন হিসেবে দিয়েছে। এক কথা উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও, শব্দার্থ লিখো, বানান শুদ্ধি করো, বা এই টাইপের কোশ্চেন। এরকম যে 30 মার্ক আছে, এগুলো কিন্তু সিরিয়ালি থাকবে না। হয়তোবা প্রথমে 10 মার্ক দিয়েছে এক কথা উত্তর, আবার একটা দুইটা পরে গিয়ে আবার এরকম শর্ট কোশ্চেন থাকবে। আপনি প্রশ্নের মধ্যে শর্ট কোশ্চেন গুলো, এখানে বাংলা জিকে লিখা শেষ, বাংলা লিখবেন। এই বাংলা লিখার পর বাংলার ভিতরে যে অ্যান্সার গুলো, এগুলো সিরিয়াল ওয়াইজ লিখার দরকার নেই। আপনি ক নাম্বারটা শুরুতে লিখলেন শর্ট কোশ্চেন, খতে আছে হচ্ছে যে ধরেন 3 মার্কের কোশ্চেন দিতে বইয়ের থেকে, খ অ্যান্সার না করে তারপরে করে ফেলবেন কি গ। এখানে কটা এভাবে লিখবে না, বাংলা লিখার পর এখানে লিখবেন ক নং প্রশ্নের উত্তর, লিখে তারপর সেখানে 1 2 3 4 সেম ভাবে দিয়ে 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 উত্তর লিখবেন। খ নাম্বার প্রশ্ন দেওয়া হয়েছে, শর্ট কোশ্চেন দেওয়া আছে 3 মার্কের, আপনি এটা এখন অ্যান্সার করবেন না, তখন এখানে কি লিখবেন, গ নং প্রশ্নের উত্তর লিখে লিখবেন। এভাবে করে করে ক, গ, উ, চ, ছ এরকম করে শর্ট কোশ্চেন গুলো আপনি আগে আগে অ্যান্সার করে ফেলবেন। 30 মার্ক শর্ট কোশ্চেন আপনি অ্যান্সার করতে আপনার মোটামুটি ভাবে এখানেও 15 মিনিট সময় লাগবে, কারণ ওই যে 40 মার্কের জন্য যেরকম 15 মিনিট, এখানেও আমি 30 মার্কের জন্য ধরে নিব কি আপনার 15 মিনিট সময় লেগেছে। বাকি যে 30 মার্ক রিটেন, এটার জন্য আপনি 30 মার্ক রিটেনের জন্য দেখেন কয়টা প্রশ্ন আছে। সর্বোচ্চ এখানে কি থাকবে, একটা ভাব সম্প্রসারণ থাকবে, একটা সারাংশ বা সারাংশমূল থাকবে, একটা অনুচ্ছেদ থাকবে, তার সাথে একটা পত্র থাকতে পারে, অথবা শর্ট প্রশ্ন 2টা বা 3টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। তাহলে 1টা 2টা 3টা 4টা প্রশ্ন লেখার জন্য আপনি 5 থেকে 6 পৃষ্ঠা খালি রেখে দেন, 5 থেকে 6 পৃষ্ঠা খালি রেখে দেন। এটা আমাদের এখানে খালি রাখা, ঠিক আছে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আপনাকে তারা খাতা আলাদা করে দেবে, ওইখানে প্রায় 32 থেকে 40টা পৃষ্ঠা দেয় একসাথে একটা খাতায়। আমাদের এখানে 24টা পৃষ্ঠা থাকবে, ভাগ ভাগ থাকবে না। কিন্তু ক্যাডেট কলেজে কি থাকবে, একটা পার্টিশন থাকবে। প্রথমে 4 পৃষ্ঠা হয়তো বা দিবে বাংলা জিকে লেখার জন্য, তারপর হচ্ছে 6 পৃষ্ঠা হয়তো বা দিবে বাংলা লেখার জন্য, তারপর হচ্ছে যে 6 থেকে 8 পৃষ্ঠা দিবে বাংলা লেখার জন্য, তারপর হচ্ছে ইংরেজি ম্যাথ লেখার জন্য হয়তো বা 16 পৃষ্ঠা দিবে, ইংরেজি লেখার জন্য হয়তো বা 12 পৃষ্ঠা দিবে। কারণ 12 আর 16 28, আর 32 আর 40, মোটামুটি ভাবে এরকম 40 পৃষ্ঠা থাকে তারা আপনাকে দেবে। তো তখন আপনি বাংলার 8 পৃষ্ঠার মধ্যে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো 2 পৃষ্ঠা লিখে বলছেন, বাকি 6 পৃষ্ঠা খালি আছে, ওইখানে তো আর আপনি গণিত লিখতে পারবেন না, ওইটা বাদ দিয়ে আপনি তখন অন্যটাতে যাবেন। এখনকার পরীক্ষার জন্য আপনি কি করবেন, এই রিটেন পার্ট বাংলার অংশটার জন্য আপনি 5 6 পৃষ্ঠা খালি রেখে দেন। খালি পরীক্ষার খাতার মাঝখানে পৃষ্ঠা খালি থাকলে কোনো সমস্যা নেই, ওইটা লাস্টে এক দাগ দিয়ে কেটে দিবেন, এটা কোনো সমস্যা নেই, খালি রেখে দিবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই বাংলা এক জায়গায় লিখছেন, জিকে আরেক জায়গায় লিখছেন, বাংলার মাঝখানে জিকে লিখছেন, জিকে এর মাঝখানে ম্যাথ লিখছেন, এরকম মানে ম্যাশ আপ করা যাবে না, খিচুড়ি করা যাবে না, বুঝাতে পেরেছি? চেষ্টা করবেন এক একটা বিষয় এক একটা জায়গায় লিখে দেবেন। লাস্টের দিকে হয়তো বা এরকম থাকতে পারে, একটা সাবজেক্টের হয়তো বা জায়গা মিলে নাই, লাস্টে গিয়ে লিখছেন, ওইটা সমস্যা নেই। কিন্তু এত লাফানো যাবে না, এত জায়গায় 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 লিখা যাবে না। রিদিমা হাত তুলেছেন, বলেন। স্যার ক্যারেট কলেজে 35 থেকে 40টা পৃষ্ঠা দিবে, যদি মানে পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে কি নেওয়া যায় না? নেওয়া যায়, ওইখানেও নেওয়া যায়, লাগে না কারো। আসলে নিলে হচ্ছে যে ওনারা আলাদাভাবে স্টাপলার করে দেয়, ওইটাও স্টাপলার করার আলাদা ব্যবস্থা আছে, ঠিক আছে। এটা স্টাপলার করারও আলাদা ব্যবস্থা আছে, ওইটা নিতে পারবেন, ওইখানেও নিতে পারবেন এক্সট্রা পেজ, কোনো সমস্যা নেই। বাট এই পর্যন্ত আমি শুনি নাই কারো লাগছে, কারণ এত পৃষ্ঠা দেয়, আসলে এর থেকে বেশি আসলে 3 ঘন্টার মধ্যে লেখা সম্ভব না। তারপরে যদি লাগে নিতে পারবেন। এখন আমি 15 মিনিটে এখানে কি করেছি, জিকে পার্ট লিখে ফেলেছি 15 মিনিটে, বাংলার এই 30 মার্ক আমার অলরেডি শেষ। তাহলে এই দুইটা যখন আমার লেখা শেষ, 30 মিনিটে আমার এই দুইটা লেখা শেষ। বাংলার রিটেন পার্ট কখনোই আগে শুরু করা যাবে না।
এবার আপনি চিন্তা করবেন আপনি ম্যাথ অ্যান্সার করবেন না ইংলিশ অ্যান্সার করবেন। আপনার পরীক্ষার আধা ঘন্টা চলে গেছে, আপনার এখন ম্যাথ এবং ইংলিশ যে কোনো একটা আপনি শুরু করবেন। আমি যদি শুরু করি, আমি বলছি আমারটা বলবো, আমি শুরু করবো ম্যাথ। এবং ম্যাথের আমি কি করব, এই যে 40 থেকে 50 মার্ক, আমার টার্গেট থাকবে ম্যাথ হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি একটা মিনিটও আমি ম্যাথে ইউজ করবো না। 1 ঘন্টা শেষ। ম্যাথ আপনি যদি 70 আনসার করতে পারেন, 70 অ্যান্সার করে আপনাকে পাস করে দিতে হবে। 80 আনসার করতে পারলে 80, 60 আনসার করতে পারলে 60। কিন্তু ম্যাথে আমি আরো আনসার করতে পারবো, তাই সময় আরো বেশি নিব না, এটা করা যাবে না। শুরুতে করা যাবে না। শুরুতে 1 ঘন্টা সময় নেবেন, এই যে 30 মিনিট চলে গেছে, আরো 1 ঘন্টা সময় নিয়ে আপনি প্রথমে ম্যাথের এই 40-50 মার্ক অ্যান্সার করবেন। এই 40 থেকে 50 মার্ক দেখা যাবে আপনার 30 মিনিট থেকে 35 মিনিটে হয়ে যাবে, কারণ এগুলো ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন টাইপ। এরপরে আপনার হাতে যে আরো 25 থেকে 30 মিনিট আছে, ওইখান থেকে এই 60 মার্কের অ্যান্সার করা শুরু করেন। হয়তো বা এই 60 মার্ক থেকে আপনি 20 থেকে 25 মার্ক অ্যান্সার করতে পারবেন। তো হিসাব করলে দেখা যায় 60 থেকে 70 মার্ক। ঠিক আছে, 60 থেকে 70 মার্ক আমরা কি বলি, সরি, এখানে হচ্ছে 45 থেকে 50 মার্ক, এখানে 20 থেকে 25 মার্ক। মোটামুটি ভাবে এই 70 থেকে 75 মার্ক দেখা যায় আপনি শেষ করে ফেলতে পারবেন কি এই 1 ঘন্টায়। আপনার টার্গেটই থাকতে হবে এটা যে ম্যাথের আমি 70 থেকে 80 মার্ক যা পারি আমি, সেটা আমি কি করে ফেলবো, এই 1 ঘন্টার মধ্যে অ্যান্সার করে ফেলবো। এর মধ্যে ফার্স্টে শুরু করবো শর্ট কোশ্চেন দিয়ে, শূন্যস্থান পূরণ লিখে ফেলবো, এক কথা উত্তর গুলো লিখে ফেলবো, 2 মার্কের অঙ্কগুলো করে ফেলবো, 3 মার্কের অঙ্কগুলো করে ফেলবো। এই টাইপের যা আছে সবগুলো করে ফেলবো। শুরুতেই উপপাদ্য করা যাবে না, প্রশ্নের শুরুতে উপপাদ্য দিচ্ছে, উপপাদ্য করা যাবে না, সম্পাদ্য করা যাবে, এগুলো সবার শেষে করতে হয়। কারণ এগুলো করতে সময় বেশি লাগে। 5 মার্কের একটা এরকম একটা অঙ্ক করতে আপনার 5 মিনিটের সময় বেশি লাগবে অনেক সময়। তো ওইটার পিছনে আগে সময় নষ্ট করা যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে 1, 2, 3 মার্কের যে 40 থেকে 50 মার্ক থাকবে, এটা চেষ্টা করব 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ করতে। এরপরে বাকি 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা এই 50-60-এর মধ্যে থেকে কেউ কেউ 30 মার্ক অ্যান্সার করবে, কেউ কেউ 25 মার্ক অ্যান্সার করবে, কেউ কেউ 35 বা 40 অ্যান্সার করে ফেলবে, মানে 90 অ্যান্সার হয়ে যাবে। ম্যাথে দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে 80 থেকে 90, 100, একদম পানির মতো কোশ্চেন হলে 100-তে 100 করা যায়, নয়তো আসলে 1 ঘন্টার মধ্যে 100 মার্ক কখনোই সম্ভব হয় না। তা আপনি ধরেন এখানে 70 থেকে 80 মার্ক অ্যান্সার করছেন, 70 থেকে 80 মার্ক অ্যান্সার করছেন, আপনার এখনো 20 থেকে 30 মার্ক রয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা শেষ। আপনি এখানে আর একটা দাগও দিবেন না, আপনি এরপরে চলে যাবেন ইংরেজিতে। ইংরেজিতেও সেম, এই যে 60 থেকে 70 মার্ক যেটা গ্রামার পার্ট আছে, এটা আপনাকে লিখে শেষ করতে হবে 30 মিনিটে। যেটা গ্রামার পার্ট, শুধু নাম্বার লিখবেন, অ্যান্সার টু দা কোশ্চেন নং 1, অ্যান্সার টু দা কোশ্চেন নং এ, লিখে দাগ দিয়ে 1 অ্যান্সার, 2 অ্যান্সার, 3 অ্যান্সার, 4 অ্যান্সার, শুধু অ্যান্সার লিখবেন, শুধু অ্যান্সার লিখবেন। যে ধরনের কোশ্চেনের টিচার বলেছে কোশ্চেন সহকারে অ্যান্সার লিখতে হবে। যেমন অনেক সময় টিচার বলে ট্যাগ কোশ্চেনে কোশ্চেন লিখে তারপর অ্যান্সার লিখতে হবে, ওইটাই করবেন। আর যেগুলোতে এরকম কোনো ইনস্ট্রাকশনে শুধু অ্যান্সার লিখে দেবেন, যেমন ইডিয়মস এন্ড ফ্রেজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোতে শুধু অ্যান্সার লিখে দিবেন, এগুলোতে কোশ্চেন লিখার কোনো প্রয়োজন নাই। এরকম করে 30 মিনিটে আপনার টার্গেট রাখতে হবে গ্রামাটিক্যাল পার্ট অ্যান্সার করে ফেলে। এবার দেখেন আপনি আপনি মোট কত মার্ক অ্যান্সার করে ফেলেছেন দেখেন। আপনার জিকের 40 মার্কস ডান, বাংলা থেকে 30 মার্কস অ্যান্সার করেছেন, 40 আর 30 কত, 70। ম্যাথের থেকে মোটামুটি 70 অ্যান্সার করেছেন, 70, 70, 140। এখান থেকে 60 থেকে 70 মার্ক অ্যান্সার করেছেন, ধরি আমি 60 মার্ক। তাহলে আপনার মোটামুটি ভাবে 200 মার্ক অ্যান্সার করা শেষ। এবং আপনার সময় গেল কত, 15, 15, 30। এখানে 1 ঘন্টা, 1 ঘন্টা 30, 30, 2 ঘন্টা, এই 200 মার্কস আপনার 2 ঘন্টা হয়ে গেল। এবং এই 2 ঘন্টায় মোটামুটি ভাবে আপনি আপনার সব বিষয়ে 5 মার্ক শিওর করে ফেলছেন। দেখেন জিকেতে যাই অ্যান্সার করছেন 20 মার্ক তো প্লাস অ্যান্সার করতেই হবে, 5 মার্ক। বাংলাতে 30 প্লাস অ্যান্সার করতে হবে, আপনি অলরেডি 30ই করছেন, বাংলা আর একটু আমাকে অ্যান্সার করতেই হবে, নয়তো আমার 5 মার্ক এনশিওর হচ্ছে না। ম্যাথে অলরেডি 5 মার্ক এনশিওর করে ফেলছেন, ইংলিশে অলরেডি 5 মার্ক এনশিওর করে ফেলছেন। বাকি যে 1 ঘন্টা এখন আপনার বাকি আছে, বাংলা রিটেন পার্ট, ইংলিশের রিটেন পার্ট, এবং এরপরে এই যে ম্যাথের যে 20-25, এটা যদি আমি পারি আমাকে এটাও অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তা আপনি যদি দেখেন যে ম্যাথ আপনি ভালো মতো পারেন, আরো 20-25 মার্ক পারেন, তাহলে আপনার মাথায় রাখতে হবে বাংলা এবং ইংলিশের রিটেন পার্ট আমি একটু শর্ট করে লিখবো, আমাকে সময় লাস্টে 15-20 মিনিট বাঁচাতে হবে। তাহলে আপনি কি করবেন, বাংলা রিটেন পার্ট এই 30 মার্কের জন্য 20 মিনিট, সর্বোচ্চ কত মিনিট, 20 মিনিট। ইংলিশের এই রিটেন পার্টের জন্য সর্বোচ্চ 20 থেকে 25 নাম্বারের উপর ডিপেন্ড করবে, এর মধ্যে আপনাকে রিটেন পার্ট শেষ করে ফেলতে হবে। তাহলে 4টা যদি রিটেন পার্ট দেয়, আপনার মাথায় রাখতে হবে প্রত্যেকটা রিটেন পার্টের জন্য আপনি 6 মিনিট করে সময় পাচ্ছেন। প্রত্যেকটা রিটেন পার্টের জন্য কয় মিনিট,
6 মিনিট করে সময় পাচ্ছেন, একটু এদিক সেদিক তো হবে রিটার্ন পার্টে, কোনোটা একটু বেশি লিখবেন, কোনোটা একটু কম লিখবেন। বাংলার ক্ষেত্রে সেম, যেমন 20 মিনিটে আপনার সারাংশ থাকলে 3টা বাক্য লিখতে হচ্ছে, সারাংশ লিখতে বেশি সময় লাগবে না, আবার ভাব সম্প্রসারণ লিখতে কিছু সময় বেশি লাগবে। যেগুলো 3 মার্কের কোশ্চেন এগুলো 5টা থেকে 6টা বাক্য লিখবেন। 5 মার্কের যেগুলো কোশ্চেন সেগুলোতে 7টা থেকে 8টা বাক্য লিখবেন, সর্বোচ্চ 10টা। 10 মার্কের যেসব ভাব সম্প্রসারণ সেখানে 12 থেকে 15টা বাক্য লিখবেন, এর থেকে বেশি লিখার দরকার নাই। সেম ইংরেজিতেও প্যারাগ্রাফ দিছে, 12টা থেকে 15টা সেন্টেন্স লিখবেন 10 মার্কের জন্য, এর থেকে বেশি লিখার দরকার নাই। 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা লিখতে হবে, এইসব মাথায় ঢুকাবেন না। সময়টা হচ্ছে এখানে কি মেইন ইস্যু। এই করে যদি আপনার দেখেন যে ম্যাথ আপনি আর পারেন না, তাহলে রিটেন পার্টে একটু সময় বেশি নিয়ে একটু বড় বড় করে লিখেন। আর যদি দেখেন যে না আপনার ম্যাথে আরো অ্যান্সার করা লাগবে, তখন রিটেন পার্ট তাড়াতাড়ি অ্যান্সার করে এরপরে ম্যাথে আসেন, কখনোই ম্যাথে আগে ঢুকা যাবে না। দেখা যাবে আপনি ম্যাথে আগে ঢুকছেন, এই ম্যাথ গুলো আপনার সময় খেয়ে ফেলবে, আপনি বাংলা আর ইংলিশের রিটেন পার্ট গুলো পরে অ্যান্সারই করতে পারবেন। এগুলো কিন্তু অ্যান্সার করতে পারলেই নাম্বার। আপনি একটা প্যারাগ্রাফ যেভাবে লিখেন না কেন, 10টা থেকে 12টা সেন্টেন্স লিখবেন মানে 10-এ 5 পেয়ে গেছেন। 10টা থেকে 12টা সেন্টেন্স লিখতে পারছেন মানে 10-এ 5। এবার বানান ভুল ছাড়া লিখলে 10-এ 6। সেন্টেন্সের মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকলে 10-এ 7। একটু সুন্দর সুন্দর শব্দ এবং গুছিয়ে লিখতে পারলে 10-এ 8 বা 9। এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তার মানে লিখলেই তো 5 পাচ্ছেন। সেখানে আপনি একটা ম্যাথ করতেছেন, করার পরে হবে নাকি হবে না শিওর না, আপনি তো নাম্বার পাবেন নাকি পাবেন না এটার গ্যারান্টি কেউ দিতে পারতেছে না। কিন্তু ইংলিশ বাংলায় রিটেন পার্টে লিখলেই নাম্বার। আপনাকে সুখ কবিতার মূল ভাব লিখতে বলছে, আপনাকে বলছে সততার পুরস্কার গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন? বাংলা তো 10টা বাক্য তো লিখতে পারবেন, 8টা বাক্য তো লিখতে পারবেন। 5 মার্কের হলে 8টা থেকে 10টা বাক্য লিখলে লিস্ট আপনাকে 4 তো দিবেই। এই 4 মার্ক আপনি শিওর পেয়ে যাচ্ছেন। তো ম্যাথের পার্টে হয়তো বা আপনি অঙ্ক করছেন, নাও পেতে পারেন। একটা ম্যাথের পার্টটা লাস্টের 20 মিনিটে একটু আপনার সব লেখা শেষ, এখন আমি যত অ্যান্সার করবো এটা আমার বোনাস, তখন ঠান্ডা মাথায় এই ম্যাথের অঙ্কগুলো কি করবেন, ম্যাথের এগুলো ট্রাই করবেন। আপনার বাকি সব আগে শেষ করে আসতে হবে। এরপরে যে 15-20 মিনিট সময় থাকবে, ম্যাথের এখান থেকে যেটা আপনি ভালো মতো পারবেন মনে হয় বেশি, সেটা আগে অ্যান্সার করা শুরু করবেন। যে কয়েকটা অ্যান্সার করতে পারবেন এটা আপনার জন্য বোনাস নাম্বার মনে করবেন। মোটামুটি ভাবে এখানে আপনি আমি যেভাবে বলেছি এভাবে অ্যান্সার করলে 250 থেকে 270 100% শিওর আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। এবং এটাই যদি আপনি ঠিকঠাক অ্যান্সার করে দিয়ে আসতে পারেন, পরীক্ষা শেষ করে বলবেন আলহামদুলিল্লাহ যেতে পারছি। আর যদি কোশ্চেন অনেক সহজ আসে তাহলে আপনার সময় বাঁচবে, তখন দেখা যায় আপনি 290, অনেকে 290 300 অ্যান্সার করতে পারে। একটা মানে এক্সট্রা অর্ডিনারি ওই ধরনের, মনে করেন যে লাখে লাখে 10 জন এরকম থাকতে পারে, মানে হাজারে হিসাব করলে কি একজনও না, এরকম থাকবে যারা 300-তে 300 কারেক্টলি অ্যান্সার করবে। অনেকেই থাকবে বের হয়ে তো অর্ধেক স্টুডেন্ট বলবে আমি 300-তে 300 অ্যান্সার করেছি, সে দেখা যাবে 5 মার্কও তুলতে পারবে না। বুঝাতে পেরেছি? কারণ ম্যাক্সিমামই সে না বুঝে অ্যান্সার করবে। যে বুঝে বুঝে অ্যাকুরেটলি অ্যান্সার করতে যাবে, সুন্দর করে গুছিয়ে লিখবে, সে মোটামুটি 250 থেকে 270 অ্যাকুরেটলি লিখে আসবে। সে 200 থেকে 240-এর মধ্যে মোটামুটি শিওর পাবে। এবং এটা পেলে আপনার মোটামুটি ক্যাডেট কলেজ রিটেন 200 থেকে 240-এর মধ্যে যে পাবে ক্যাডেট কলেজ রিটেন পরীক্ষায়, সে রিটেনে মোটামুটি শিওর থাকেন চান্স পেয়ে গেছে। 270-80 পেতে হবে এই ভুল ধারণা মাথায় নিবেন না, কারণ 270-80 আসলে কখনো হাইয়েস্ট উঠে না। হাইয়েস্ট উঠে 250, 55, 60 সর্বোচ্চ, এগুলোই হাইয়েস্ট উঠে। এর থেকে বেশি আসলে ক্যালকুলেট উঠে না। অ্যাকুরেটলি আমি আসলে বলতে পারবো না, এটা আমি যতটুকু শুনেছি, এটা আমি অ্যাকুরেটলি বলতেছি না কিন্তু। তো এর মধ্যেই আসলে সবাই নাম্বার পায়, এর থেকে বেশি আসলে আমিও এক্সপেক্ট করবো না। মোটামুটি ভাবে ধরে রাখবেন যে একদম সহজ কোশ্চেন হলেই 270+ পাওয়া পসিবল। আর যদি টিচাররা ওই যে কিছু কিছু কোশ্চেন আমি বলি 50 থেকে 60 মার্ক টিচাররা করেই হচ্ছে যে স্টুডেন্টের কোয়ালিটি যাচাই করার জন্য, এই 50 থেকে 60 মার্ক বা 70 মার্ক থেকে কঠিন, সেটা ম্যাথের মধ্যে কঠিন থাকতে পারে, সেটা ইংরেজির পার্টে কঠিন থাকতে পারে, কিছু বিভিন্ন সাবজেক্টে কিছু কিছু করে কঠিন দেয় যে স্টুডেন্টের কোয়ালিটি যাচাই করার জন্য। বাট ম্যাক্সিমাম ওই যে যেটা বললাম 230 থেকে 40 মার্ক থাকবে সহজ এবং ভালোভাবে অ্যান্সার করার মতো। ব্যাপারটা বুঝতে পেরেছি? এই হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। এর মধ্যে থেকে 5 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু এর থেকে বেশি এদিক সেদিক করা যাবে না। এই যে ম্যাথের 1 ঘন্টা শেষ করার পর আপনি লাস্টে আবার যদি 10 মিনিট পান, ম্যাথে 1 ঘন্টা 10 মিনিট ইউজ করুন, সময় না পেলে 1 ঘন্টায়। ব্যাপারটা বুঝতে পেরেছি? ইংরেজিতে মোটামুটি ভাবে আমি 30 আর 25 মোটামুটি 50 থেকে 55 মিনিট ধরেছি ইংরেজিতে। ম্যাথে 1 ঘন্টা 10 মিনিট ধরেছি, ঠিক আছে। বাংলাতে হচ্ছে যে 15-20
এখানে 35 মিনিটের মতো ধরেছি, 35 থেকে 40 মিনিট। আর জিকে তে হচ্ছে 15 মিনিট থেকে 20 মিনিট, এটা 20 মিনিট লাগানো যাবে না, 15 মিনিটে কমপ্লিট করে ফেলতে হবে, যা পারেন তা লিখে ফেলবেন, শেষ। এই হচ্ছে আপনার টাইমের ডিস্ট্রিবিউশন। এই টাইমের থেকে আপনি যদি কোনো একটা বিষয়ে সময় বেশি লাগান, আর একটা বিষয়ে সময় কমে যাবে, সেটার জন্য আপনার কি হয়ে যাবে, ওই বিষয়টা খারাপ হয়ে যাবে, বা ওই বিষয়টা পারা অনেক জিনিস আপনি লিখে আসতে পারবেন। এবং মাথায় রাখবেন, সবসময় আপনাকে শর্ট কোশ্চেন গুলো আগে অ্যান্সার করতে হবে। 1 মার্ক, 2 মার্ক, 3 মার্কের কোশ্চেন প্রত্যেক বিষয়ে আগে অ্যান্সার করে ফেলবেন। 4 নাম্বার 5 মার্কের কোশ্চেন সবসময় পরে অ্যান্সার করতে হবে, ওইগুলো আগে অ্যান্সার করতে গিয়ে কোনো লাভ হবে না আপনার, উল্টা ক্ষতি হবে। বুঝাতে পেরেছি? আলিফ হাত তুলেছিলেন, কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে সবাই পরীক্ষার দিন, এটা আপনাদের প্রথম মডেল টেস্ট। প্রত্যেকটা, এই রেকর্ডিংটা আমি দিয়ে দিব, প্রত্যেকটা মডেল টেস্টের আগে দরকার হলে এটা একটু দেখে নিবেন যে আপনাকে আমি কিভাবে টাইম ম্যানেজ করতে বলেছি। এখন এখানে অনেকের মনে হবে স্যার আমি ইংলিশ আগে অ্যান্সার করবো, ম্যাথ করে অ্যান্সার করবো, কোনো সমস্যা নেই। ইংলিশের ওই 30 মিনিটে আপনি এই 60-70 মার্ক অ্যান্সার করে 1 ঘন্টা ম্যাথ অ্যান্সার করেন, বাট আপনার মাথায় রাখতে হবে আমার 2 ঘন্টার মধ্যে এই 200 মার্ক শিওর করতে হবে। এই 200 মার্ক কি, জিকে 40 মার্ক, বাংলার যে শর্ট কোশ্চেনের 30 মার্ক, ম্যাথ অ্যাটলিস্ট 70 থেকে 80, আর ইংরেজির এই যে গ্রামার পার্টে 60-70, এটা আমাকে 2 ঘন্টার মধ্যে করতে হবে। এখন আপনি ম্যাথ আগে করলেন না ইংলিশ আগে করলেন, এটা আপনার ব্যাপার, কিন্তু এই 200 মার্ক 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে। তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক আপনার একটা একটা কনফিডেন্স চলে আসছে, আমার হাতে 1 ঘন্টা এখনো সময় আছে, আমার শুধু কিছু রিটেন পার্ট বাকি, বাংলা ইংলিশের রিটেন পার্ট বাকি, আর ম্যাথের আমি কিছু পারি, বা একটু আনকমন এসেছে আমি ট্রাই করতে চাই, আমার সময় আছে হাতে। বাট যেই এইখানে 2 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট লাগাই ফেলবে, সে রিটেন পার্ট গুলো ঠিকঠাক করে লিখতে পারবে না, আর ম্যাথে তো ফেরত আসার কথা বাদই দিলাম। ব্যাপারটা বুঝাতে পেরেছি? রিদিমা হাত তুলেছেন, বলেন। স্যার প্রত্যেক সাবজেক্টে মানে হচ্ছে কত মার্ক করে তুলতে হবে? 50% হচ্ছে 5 মার্ক, মানে জিকে তে অ্যাটলিস্ট 20 পেতে হবে, বাংলাতে অ্যাটলিস্ট 30 পেতে হবে, ম্যাথে অ্যাটলিস্ট 50 পেতে হবে, ইংলিশেও অ্যাটলিস্ট 50 পেতে হবে। এগুলো হচ্ছে 5 মার্ক, এগুলো নিচে পেলে আপনার খাতা বাতিল, ওই পরীক্ষা খাতা পুরোপুরি বাতিল, ওইটার আর কোনো ধরনের কোনো রেজাল্টই হবে না ক্যারেক্টার ক্লাস। এটা হচ্ছে আপনার পাঁচ জিকেতে মার্ক 40 মার্কের মধ্যে 20 মার্ক পাইতে হবে, বাংলাতে 30 মার্কের দ্বারা। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এগুলো আপনাকে তুলতেই হবে অ্যাটলিস্ট, এরপরে আপনি যেটাতে যত বেশি পান সেটা আপনার জন্য কি, ওইভাবে মেধা তালিকা আপনি তত উপরের দিকে। ক্লিয়ার ব্যাপারটা? কারো এখানে কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে আর অতিরিক্ত? আর ওই যে বললাম, ম্যাথের যখন আপনি অ্যান্সার করছেন আপনার আর 20 মার্ক বাকি, 2টা পৃষ্ঠা 3টা পৃষ্ঠা রেখে দেন, বা ইংলিশ অ্যান্সার করছেন রিটার্ন পার্ট বাকি 4টা বা 5টা পৃষ্ঠা রেখে ম্যাথ অ্যান্সার করা শুরু করেন। পরে কি করবেন, এগুলোতে ওই সময় অনুযায়ী লিখে দিয়ে আসবেন। ব্যাপারটা বুঝাতে পেরেছি? তো আপনার মাথায় রাখতে হবে আপনি জিকের জন্য মোটামুটি ভাবে 2 পৃষ্ঠাতেই জিকে শেষ হয়ে যাবে, বাংলার এই শর্ট কোশ্চেন গুলো 2 পৃষ্ঠায় শেষ হয়ে যাবে, আরো 4 থেকে 5 পৃষ্ঠা আপনি ফাঁকা রেখে দিন। ম্যাথ মোটামুটি ভাবে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, কয় পৃষ্ঠা আপনি কাটছেন সেটার উপর আপনার কত পৃষ্ঠা লাগবে সেটা ডিপেন্ড করবে। অনেকে একটা ম্যাথ 4 পৃষ্ঠা লাগায় করে, প্রথমবার করছে কাটছে, আবার করছে কাটছে, আবার করছে কাটছে, তারপরে ব্যাল কি নিছে। এই ধরনের অ্যাটেম্প্ট নিবেন না, ওই বড় অঙ্ক করবেনই শেষে, যেটা আপনি পারেন না সেটা পরে করেন। সময় থাকলে 2 বার 3 বার অ্যাটেম্প্ট নিবেন, সময় না থাকলে অ্যাটেম্প্ট নেওয়ার মতো তো আসলে স্কোপ নাই। তো ম্যাথের ক্ষেত্রে পৃষ্ঠা আপনার কত লাগবে সেটা জানি না, যতগুলাই লাগবে এরপরে যত মার্কস থাকবে ওই হিসেবে 2টা 3টা পৃষ্ঠা খালি রেখে দিন। আর ইংরেজি যদি আগে লিখেন, ইংরেজি গ্রামাটিক্যাল পার্ট দেখা যাবে 4 থেকে 5 পৃষ্ঠায় হয়ে যায়, আরো 4 থেকে 5 পৃষ্ঠা রিটেন পার্টের জন্য খালি রেখে দিয়ে তারপর ম্যাথ শুরু করবেন। যেভাবেই শুরু করেন না কেন, পৃষ্ঠার হিসাবটা এরকম হয়ে যাবে, এখন হাতের লেখা অনুযায়ী কারো একটু বেশি, কার একটু কম হতে পারে। বুঝাতে পেরেছি আমি? মেন্টালি এই এই ফুল প্রিপারেশনটা মাথার মধ্যে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। অবশ্যই ঘড়ি দেখে দেখে পরীক্ষা দিবেন। আপনি যদি সময় জানতে হয়, যেই টিচার আছেন তাকে বারবার সময় জিজ্ঞেস করার দরকার হলে যে স্যার কতক্ষণ গিয়েছে, কত ঘন্টায় গেছে, টিচারের রিমাইন্ডার দেয় 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এইভাবে করে টিচাররা প্রত্যেক 30 মিনিট পর পর একটা করে রিমাইন্ডার দিবে। তারপরও আপনার জানার থাকলে জানবেন, এবং সবাই মডেল টেস্ট 1-এ ঘড়ি নিয়ে আসবেন, হাত ঘড়ি, যে নিজের ঘড়ি ধরে, এখন ক্যাডেট কলেজে নিতে দিবে না, বাট আমরা প্রথম 2টা 3টা মডেল টেস্ট আনতে দিব, যাতে লিস্ট আপনার ওই আইডিয়াটা হয়ে যায়। আপনার বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এদিক সেদিক তাকাতে হবে না, আপনি নিজের ঘড়ি দেখে দেখে 30 মিনিট, 15 মিনিট, 15 মিনিট এভাবে করে করে দেখবেন। আপনার পরীক্ষা শুরু হচ্ছে 9টায়, আপনার মাথায় রাখতে হবে 9টা 15-র মধ্যে আমার জিকে শেষ।
9টা 30-এর মধ্যে আমার হচ্ছে কি বাংলার মেইন পার্টটা শেষ, 10টা 30-এর মধ্যে আমার ম্যাথ শেষ, 11টার মধ্যে আমার ইংলিশের গ্রামার পার্ট শেষ, 11টা 20-এর মধ্যে আমি বাংলা রিটেন পার্ট লিখে ফেলবো, 11টা 40-এর মধ্যে আমি ইংলিশের রিটেন পার্ট লিখে ফেলবো, 12টার মধ্যে আমার ফুল পরীক্ষা শেষ হয়ে যাবে। এই হচ্ছে আপনার 9টা থেকে 12টার টাইম লাইন। ব্যাপারটা বুঝাতে পেরেছি? এই টাইম লাইন ধরে যে লিখতে পারবে সেই আসলে পরীক্ষায় ভালো করে নিয়ে আসবে। যে এই টাইম লাইন ধরে লিখতে পারবে না সে পরীক্ষায় নিজের বেস্টটা দিয়ে আসতে পারে। সে দেখা যাবে যে ম্যাথে ঠিকই 90 পাইছে, ওইদিকে ইংলিশে পেয়ে গেছে 30, কারণ সে অ্যান্সারই করছে 40, বাকি 60 মার্ক সে অ্যান্সারই করতে, রিটেন পার্ট সে ধরতেই পারেনি, রিটেন পার্টে তার 40 মার্ক নাই, গ্রামাটিক্যাল পার্টও 2-1টা দিতে পারে। এবং এটা খুব কমন হয়, পরীক্ষার হলে গেলে আপনাদের কি হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। মাথা ঠান্ডা রাখবেন, ভালো মতো পরীক্ষা দিবেন। সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। ঠিক আছে, ক্লাসে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আমরা আরো কিছু অনলাইন ক্লাস শুরু করব। আপনাদের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সামনে ইনশাল্লাহ আমরা আরো কিছু অনলাইন ক্লাস শুরু করব, স্পেশালি জিকে এবং হচ্ছে কি ম্যাথের ছোট ছোট কিছু টপিকের উপর। ঠিক আছে, তো যেগুলো থাকবে আমরা হচ্ছে কি করব, গ্রুপে তো জানিয়ে দিব।